কোরবানি কাকে বলে এবং কোরবানির উদ্দেশ্য কি? কোরবানি বলে হচ্ছে নির্দিষ্ট দিনে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য নির্দিষ্ট পশুকে জবাই করা। আর কোরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার আদেশ মান্য করা, তাকওয়া অর্জন করা, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামের যে অনুসরণ, তাদের যে ত্যাগ ছিল সেই ত্যাগকে অনুসরণ করা এবং গরিব মিসকিন যারা আছে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করা। এটা হচ্ছে কোরবানির উদ্দেশ্য। যে আল্লাহ তাআলার কাছে কোরবানির পশুর রক্ত মাংস কিছুই পৌঁছে না, কেবলমাত্র তোমাদের তাকওয়া আল্লাহর দরবারে পৌঁছায়। কোরবানি কার উপরে ফরজ হয় এবং কোরবানি ফরজ হওয়ার নিসাব পরিমাণ মাল কতটুকু? এটার উত্তর হচ্ছে কোরবানি ফরজ হয় সর্বপ্রথম প্রাপ্তবয়স্ক মানুষ হতে হয়, বা যে কোরবানি দিবে তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে, মুসলমান হতে হবে, জ্ঞান সম্পূর্ণ হতে হবে এবং মুকিম হতে হবে। মুসাফির ব্যক্তির উপরে কোরবানি ফরজ হয় না। আর কোরবানির ফরজ হওয়ার নিসাব হচ্ছে জাকাত ফরজ হওয়ার যে নিসাব আছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা, এই দুইটা অথবা এর সমপরিমাণে যে অর্থ আছে সেই অর্থ হতে হবে। যদি কারো কাছে এগুলো থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে বা ফরজ হবে। কোরবানি ওয়াজিব হওয়ার অনেকগুলো শর্ত রয়েছে, তার ভিতরে কয়েকটি শর্ত হচ্ছে মুসলমান হওয়া, বালেগ হওয়া, মুকিম হওয়া, সুস্থ মস্তিষ্কের অধিকার হওয়া এবং মুকিম হওয়া, মুসাফির ব্যক্তি না হওয়া। কোরবানি করার নির্দিষ্ট সময়, অর্থাৎ কোরবানি কখন থেকে কখন কোরবানি করা যাবে, এটার নির্দিষ্ট সময় হচ্ছে 10 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত। তবে উত্তম হচ্ছে প্রথম দিনে, অর্থাৎ 10 জিলহজ বা কোরবানির প্রথম দিনে কোরবানি করা, এটা হচ্ছে সর্বোত্তম দিন। আর বাকি যে 11 এবং 12 তারিখ আছে এই দিনও করা যাবে, তবে 10 তারিখে করা সর্বোত্তম। কোন কোন প্রাণী দিয়ে কোরবানি করা যাবে সেটা হচ্ছে যেমন উট, ছাগল, দুম্বা, ভেড়া, গরু, এই সব জাতীয় যা আছে, মহিষ আছে, এই জাতীয় প্রাণী যা আছে এই প্রাণীগুলো দিয়ে কোরবানি করা যাবে। এবং এগুলোর মধ্যে উত্তম হচ্ছে ত্রুটিমুক্ত প্রাণী। এই যে প্রাণীগুলোর নাম বললাম এগুলোর মধ্যে সব থেকে উত্তম হচ্ছে যেটা ত্রুটিমুক্ত, যার কোনো দোষ নেই, কোনো ত্রুটি নেই, সেটা দিয়ে কোরবানি দেওয়া সর্বোত্তম। আমি যে প্রাণীটি দিয়ে কোরবানি দেব সেটার বয়স কত হতে হবে? উট হলে 5 বছর, গরু মহিষ 2 বছর, ছাগল, খাসি, দুম্বা এই জাতীয় যা আছে সেগুলোর জন্য 1 বছর। তবে যদি কোনো ছাগল, খাসি, দুম্বা ইত্যাদি যা আছে এগুলো 6 মাস বয়সে 1 বছর বয়সীদের মতো দেখা যায়, তাহলে সেটা দিয়ে কোরবানি করা যাবে। এটা অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন। কোন কোন দোষ ত্রুটি থাকলে সেই প্রাণী দিয়ে কোরবানি দেওয়া যাবে না? অন্ধ হওয়া, এক পা খোড়া হওয়া, অত্যন্ত রোগা হওয়া, কান বা লেজের বড় একটা অংশ কাটা, এমন অসুস্থ হওয়া যেটা স্পষ্টভাবে বোঝা যায় যে এটা অসুস্থ, দাঁত অধিকাংশ পড়ে যাওয়া, এই ত্রুটিগুলো যে প্রাণীর ভিতর থাকবে সেই প্রাণী দিয়ে সাধারণত কোরবানি সহিহ হবে না। একটা পশুতে সর্বমোট কতজন শরীক হতে পারে? আমরা জানি কোরবানি কিন্তু শরীক হিসেবেও দেওয়া যায়। তো গরু, মহিষ, উট এই ধরনের যে প্রাণীগুলো আছে সেই প্রাণীর ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন শরীক হতে পারে। আর হচ্ছে ছাগল, আপনার দুম্বা, এই যে প্রাণীগুলো আছে এগুলো তো একজনেই কোরবানি দিবে, এতে কোনো শরীক হতে পারবে না। কোরবানির পশু জবাই করার সুন্নত পদ্ধতি কোনটা? কয়েকটা পদ্ধতি রয়েছে, তার ভিতরে 1 নাম্বার হচ্ছে কোরবানির পশুকে কিবলামুখী করা, 2 নাম্বার হচ্ছে ধারালো ছুরি ব্যবহার করা, 3 নাম্বারে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা, 4 নাম্বার পশুকে কষ্ট না দেওয়া, আর 5 নাম্বার হচ্ছে নিজের পশু নিজেই জবাই করা। কোরবানির পশু জবাই করার সময় কোন দোয়া পড়তে হয়? সেই দোয়াটি আমরা সকলেই পারি, বিসমিল্লাহি আল্লাহু আকবার, অথবা আরো একটি দোয়া পড়তে পারি, আল্লাহুম্মা হাযা মিনকা ওয়ালাকা, এটাও আমরা পড়তে পারি। কোরবানির গোশত বন্টন করার সঠিক নিয়ম কোনটা? সেটা হচ্ছে কোরবানির পশুর গোশত আমরা সাধারণত 3 ভাগে ভাগ করতে পারি। 1 নাম্বার ভাগ হচ্ছে নিজের জন্য, 2 নাম্বার আত্মীয় স্বজনদের জন্য, আর 3 নাম্বার হচ্ছে গরিব অসহায় এতিম মিসকিন বিধবা যারা আছে তাদের জন্য আমরা একটা ভাগ রাখবো। এই 3 ভাগ আমরা সমানভাবে তাদেরকে দিয়ে দিব।